আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত এলাকাবাসী, প্রিয় মুসলমান ভাই ও বন্ধুগণ, আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানি এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আপনারা অনেকেই জানেন যে আমি আশরাফ আলী নুরি কালীগঞ্জ এলাকার কয়েকটি মসজিদেই আলহামদুলিল্লাহ অত্যন্ত সুনামের সাথে ইমামতির দায়িত্ব পালন করে এসেছি। এর মধ্যে বিশেষ করে 1994-95 সালে চুনকুটিয়া কেন্দ্রীয় জামে মসজিদ, পাকাপুর জামে মসজিদ বলা হয়, ওখানে ইমামতি করেছি। জেলা পরিষদ মার্কেট মসজিদে 2000 সাল থেকে 2005 পর্যন্ত, এবং কালীগঞ্জ বাজার মসজিদে 2012 এবং 13 সালে ইমামতির দায়িত্ব পালন করেছি। এছাড়াও ঢাকা সিটির ভিতরে আলহামদুলিল্লাহ কয়েকটি বড় বড় মসজিদে ইমামত এবং খিতাবতের দায়িত্ব পালন করে এসেছি। এখন আলহামদুলিল্লাহ একটা মাদ্রাসার পরিচালনার দায়িত্ব পালন করে আসছি। এটা কালীগঞ্জ বাজার সংলগ্ন নয়াবাড়ি পাকিজা ম্যানশনের 2য় তলায় মেইন রোডেই অবস্থিত কারিমিয়া আশরাফুল উলুম মাদ্রাসা। আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসাকে আমি বিশেষ করে 2টা বিষয়কে সামনে রেখে অত্যন্ত গুরুত্বের সঙ্গে ওই 2টা বিষয় নিয়ন্ত্রণ করে আসছি। তার মধ্যে একটা হলো লেখাপড়ার মান, ছাত্রদের লেখাপড়ার মান। আলহামদুলিল্লাহ আমি সর্বাত্মক চেষ্টা করে এসেছি যে আমার বাচ্চাদের জীবনের একটা মুহূর্ত সময় যেন নষ্ট হয়ে না যায়, এবং আমি মনে করি শিশুদের জীবনের একটা মুহূর্তের মূল্য আমার বাকি জীবন যতদিন বেঁচে থাকি এই পুরো জীবনের চেয়েও বেশি। কারণ হলো বাচ্চাদের জীবনের হলো সূচনা। এই সূচনায় থেকে সে অনেক কিছু অর্জন করতে পারে। আল্লাহ তাআলা চাইলে একটা আজকের শিশুটি আগামী দিনে বিশ্ববিখ্যাত একজন আলেমে দ্বীন হয়ে যেতে পারে। আমি এই বিষয়টা মাথায় রেখে ওদের মেধা বিকাশের জন্য যা যা করা দরকার আমি সেগুলো করে আসছি, এবং আমি শিক্ষক স্টাফ সবসময়ই একটু যাচাই করে রাখার চেষ্টা করি। তো আলহামদুলিল্লাহ বিশেষ করে বর্তমানে যে নুরানি বিভাগে যে শিক্ষকটি আছে, আলহামদুলিল্লাহ তার কিছু ভিডিও ইনশাআল্লাহ আপনাদের সামনে আমি পেশ করব। তার লেখা এবং ক্লাসের ধরনটা অত্যন্ত সুন্দর। তো এজন্য আমি আপনাদের খেদমতে যে বিষয়টা আরজ করব সেটা হলো লেখাপড়ার মানের দিক থেকে সম্পূর্ণ নিশ্চিন্ত হয়ে আপনার সন্তানকে কারিমিয়া আশরাফুল উলুম মাদ্রাসায় ভর্তি করাতে পারেন। দ্বিতীয় যে বিষয়টি আমি সবসময় খেয়াল রাখার চেষ্টা করি সেটা হলো অভ্যন্তরীণ পরিবেশ। তো আমাদের মাদ্রাসাটা হলো টাইলস করা না, টাইলস ছাড়া। তো তারপরেও আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা দিকটা এত গুরুত্বের সঙ্গে লক্ষ্য রাখি যে আশা করি একটা মুহূর্ত আমার নজরের বাহিরে যায় না। আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পরিপাটি একটা পরিবেশ ধরে রাখার চেষ্টা করে আসছি, এবং এখনও সে অবস্থায় আছি। তো বিশেষ করে এই 2টা বিষয় আমি এজন্য উল্লেখ করলাম যে মানুষ তাদের প্রিয় সন্তানকে কোনো প্রতিষ্ঠানে ভর্তি করাতে গেলে
একেবারে সর্বপ্রথম এই দুইটি বিষয়কে দেখে এবং দেখা উচিত। তো সেই হিসাবে আমি আপনাদের খেদমতে অত্যন্ত বিনয়ের সঙ্গে আরজ করছি যে এই দুইটা বিষয় পরিপূর্ণ নিশ্চয়তার সঙ্গে আমি বলবো যে এই দুইটা বিষয় আমাদের উপর আপনি আস্থা রাখতে পারেন, বিশ্বাস রাখতে পারেন এবং নির্ভরশীল হতে পারেন যে এখানে লেখাপড়ার মান এবং পরিবেশ অনেক উন্নত করেই আমরা ধরে রেখেছি। দ্বিতীয় আরেকটা বিষয়, শাসনের যেহেতু আগের যুগ এখন আর নেই। আগে যেমন অভিভাবকগণ তাদের প্রিয় সন্তানকে কোনো প্রতিষ্ঠানে নিয়ে গিয়ে ভর্তির সময় বলতো, কর্তৃপক্ষকে বলতো যে গোশত আপনার, হাড্ডি আমার, শুধু চোখ দুটোর দিকে লক্ষ্য রাখবেন, আমার ছেলেকে মানুষ করতে চাই। কিন্তু এখন সেই সময় নেই। এখন ওই প্রহারের বা মায়ের শাসন এখন আর নেই, বরং অত্যন্ত আদর যত্ন সহকারে বাচ্চাদেরকে পড়ানোর যে নীতিটা, এটা আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে অনুসরণ করার চেষ্টা করি। এবং আমাদের শিক্ষকদের হাতে আমি কোনো ব্যাত রাখি না, কারণ ব্যাত রাখলে হয়তো অনেক সময় নিজেকে কন্ট্রোলে রাখতে পারবে না। এই কারণে তাদের হাতে আমি ব্যাত দেই না এবং তাদেরকে আমি সর্বক্ষণ এই বিষয়ে অত্যন্ত গুরুত্বের সঙ্গে তারবিয়াত দেওয়ার চেষ্টা করি, যেন কোনো বাচ্চাকে প্রহার করা না হয়। অতএব এই সব বিষয়গুলি মাথায় রেখে আপনার সন্তানকে অবশ্যই আপনি সুন্দর, মনোরম এবং উন্নত শিক্ষা ব্যবস্থার মাঝে এবং পড়ালেখার মান উন্নত এমন একটা প্রতিষ্ঠানে আপনি অবশ্যই ভর্তি করতে চাইবেন। তো সেক্ষেত্রে আমি কারিমে আশরাফুল উলুম মাদ্রাসাটিকে একবার পরিদর্শন করার জন্য আপনাকে বিনীতভাবে অনুরোধ করব। আসুন, আমাদের প্রতিষ্ঠানটা একবার দেখুন। যদি আপনার মনে প্রাণে ভালো লাগে, তাহলে আপনার প্রিয় সন্তানের জীবনের আমানত আমাদের কাছে আপনারা রাখতে পারেন এবং আমরা সে আমানতের যথাযথ ব্যবহার করে আপনাকে ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করব। এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।